হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা শিখব থ্রি ফেজ মোটর কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম কানেকশন। আমার এই ভিডিওটা পার্ট নাম্বার 2। আমাদের 1 নম্বর পার্টটা ছিল ডুয়াল স্টার্টার কানেকশন, আর 2 নম্বর পার্টে দিয়েছি আপনার মোটর কন্ট্রোলিং, অর্থাৎ এখানে স্টার ডেল্টা এবং ডেল্টা স্টার কীভাবে করা হয় টাইমারের মাধ্যমে। তবে চলুন শুরু করা যাক। আমাদের থ্রি ফেজ মোটর কন্ট্রোলিংয়ের জন্য যে সমস্ত ইকুইপমেন্ট বা মালামাল লাগবে সেগুলোর একটি তালিকা আমরা দেখে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আমাদের পলিফেজ লাগবে, অর্থাৎ আরআইবি এবং নিউট্রাল কানেকশন, একটা স্টপ পুশ বাটন সুইচ, আরেকটা স্টার্ট পুশ বাটন সুইচ, ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগবে 3টা। একটা হলো মেইন অর্থাৎ ডলের জন্য, আরেকটা স্টার স্টার কানেকশনের জন্য, আরেকটা ডেল্টা কানেকশনের জন্য। একটা টাইমার বেজ লাগবে, একটা টাইমার লাগবে। আমাদের এই জিনিসগুলো হলে আমরা থ্রি ফেজ মোটর কন্ট্রোলিং সার্কিটটা আমরা সংযোগ করতে পারবো। আপনারা স্ক্রিনে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এখানে দেখেন আরআইবি অর্থাৎ 3টা ফেজ এবং একটি নিউট্রাল সংযোগ দেওয়া আছে। আমি এখানে বলে রাখি, আমাদের এখানে যে হোল্ডিং কয়েল অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টর যে হোল্ডিং কয়েল, এটা 220 ভোল্টের কারণে আমি এখানে নিউট্রাল সংযোগ দিয়েছি। যদি 440 ভোল্ট হতো তাহলে নিউট্রালের পরিবর্তে যে কোনো একটা ফেজ থেকে আমাদের সংযোগটা দিলেই হবে। আপনারা দেখেন আমাদের এখানে এই অংশটা হচ্ছে ডল কানেকশন। এই যে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েল, এটা হচ্ছে আমি ডেল্টা ধরেছি, এটা আমি স্টার ধরেছি, স্টার হোল্ডিং কয়েল। আর আমাদের এখানে টাইমারটা আছে, দেখেন আমি সংযোগগুলো এখানে এঁকে দিয়েছি। এবার আমরা কানেকশনটা করে নিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পুশ বাটন স্টপ সুইচ। আমরা স্টপটা কেন, আমরা লালটা সাধারণত স্টপ ধরে থাকি। এখানে এনসি পয়েন্ট থাকে এবং এনও পয়েন্ট থাকে। এটা আমাদের মিটারের মাধ্যমে আমরা চিহ্নিত করে নেব। আরেকটা আমাদের স্টার সুইচ, এটাও আমাদের এনসি পয়েন্ট আছে, অর্থাৎ এই অংশটা যদি এনসি হয় তবে এইটা এনও, অথবা এইটা যদি আমাদের এনসি হয় তাহলে এটা আমাদের এনও। এটা আমরা মিটারের মাধ্যমে পরীক্ষা করে নেব কোনটা এনও এবং কোনটা এনসি। এটা আমাদের ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। ম্যাগনেটিক কন্ডাক্টর ফর ডল, অর্থাৎ আমাদের যে মেইন যে ম্যাগনেটিক কন্ডাক্টর, অর্থাৎ যেটা আমরা ডল কানেকশন করব সেই অংশটা। আমাদের দেখেন প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরে এনও এনও এবং এনসি এই অক্সিলারি কন্ট্যাক্টগুলো দেয়া থাকে, এবং A1 A2 হচ্ছে আমাদের হোল্ডিং কয়েলের প্রথম প্রান্ত এবং দ্বিতীয় প্রান্ত। ম্যাগনেটিক কন্ডাক্টর ফর ডল কানেকশনের জন্য এই প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরে আমাদের এনও এবং এনসি পয়েন্ট থাকে এবং A1 A2 পয়েন্ট থাকে। এটা আমি ধরে নিয়েছি ম্যাগনেটিক কন্ডাক্টর ফর স্টার কানেকশন। সেম জিনিস। এবার লাগবে আমাদের একটা টাইমার বেজ। এই টাইমারের 8টা পয়েন্ট থাকে, 8টা কাটা থাকে। আমাদের দেখেন এখানে নাম্বারগুলো আমি করে দিয়েছি, নিচে থাকে 7 8 1 2 3 4 5 6। আমাদের এই টাইমারে ঠিক এই 8টা পয়েন্ট আছে। আমাদের এখানে বলে রাখা ভালো, এন হচ্ছে নর্মালি ওপেন, এনসি হচ্ছে নর্মালি ক্লোজ। এবার আমরা কানেকশনটা ভালোভাবে করার চেষ্টা করি। যে কোনো একটা ফেজ থেকে আমরা একটা লাইন আমরা কোথায় নিয়ে আসবো, স্টপ পুশ বাটনের সুইচের এনসি প্রান্তে নিয়ে আসবো। অপর প্রান্ত থেকে আমি যে আমাদের স্টার্ট সুইচটা আছে, স্টার্ট পুশ বাটন সুইচটা আছে, সেটার আমি এনও পয়েন্টের
পয়েন্টের যে কোনো একটা পয়েন্টে দিব এবং দ্বিতীয় পয়েন্ট থেকে আমি ওই লাইনটা বের করে নিয়ে এসে আমার যে ডল কানেকশন অর্থাৎ মেইন যে হোল্ডিং কয়েলটার সেটার এ প্রান্তে আমি কানেকশনটা করে দিব। এবার অক্সিলারি কন্ট্যাক্ট হিসেবে যেহেতু এটা পুশ বাটন সুইচ, যদি আমাদের অক্সিলারি কন্ট্যাক্ট যদি না থাকে তবে আমাদের এই পুশ বাটন ছেড়ে দিলে আমাদের মোটরটি অফ হয়ে যাবে। এই কারণে আমাদের একটা এই অক্সিলারি ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে অক্সিলারি সংযোগটা করতে হবে। এই ক্ষেত্রে আমাদের অন সুইচের প্যারালাল থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে আমরা কানেকশনটা করে দেব এবং দেখেন নিউট্রাল পয়েন্ট থেকে আমাদের প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 এই সবগুলো পয়েন্ট আমরা নিউট্রাল করে দিয়েছি। এবার আমাদের টাইমারের যেহেতু আমাদের টাইমারের রিলে আছে এটা কার্যকরী করতে হলে আমাদের একে ভোল্টেজ দিতে হয়। এই ক্ষেত্রে আমরা 7 এবং 8 শর্ট করে নিব এবং এটাই আমরা পাওয়ার সাপ্লাই দিব। যে করে আমরা ফেজ থেকে আমরা এটাকে পাওয়ার সংযোগ দেবো, কিন্তু এটা অবশ্যই আমাদের স্টার্ট বাটনের পরের অংশ থেকে লাইনটা দিতে হবে। আর 2 নম্বরটা হচ্ছে আমাদের নিউট্রাল পয়েন্ট। এবার দেখি স্টার প্রথমে আমাদের মোটর প্রথমে স্টারে স্টারে চালু করতে হয়। সেক্ষেত্রে টাইমার 5 নম্বর পয়েন্ট থেকে আমাদের ডেল্টার যে ম্যাগনেটিক কন্ডাক্টর ধরেছি সেটার এনসি পয়েন্টে নিয়ে আমাদের স্টারের যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সেইটার A1 হোল্ডিং কয়েলের A1 প্রান্তে সংযোগটা দিতে হবে। আর A2 তো আমাদের নিউট্রাল পয়েন্টটা আছে, অর্থাৎ আমাদের 5 নম্বর থেকে আমাদের ফেজটা বের হয়ে ডেল্টার এনসি হয়ে স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টর হোল্ডিং কয়েল A1 এ যাবে, অর্থাৎ ফেজটা পেলো নিউট্রালটা পেলো, আমাদের হোল্ডিং কয়েলটা চালু হয়ে যাবে। এইবার দেখেন 6 নম্বর পয়েন্ট থেকে আমাদের স্টারের এনসি হয়ে আমাদের যে ডেল্টা যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা নিয়েছি সেটার A1 এ সংযোগটা করে দিতে হবে। আর A2টা তো আমাদের আগে থেকে নিউট্রাল করাই আছে, অর্থাৎ এটা আমাদের একসঙ্গে ওপেন হবে। এবার আমরা যদি সুইচটা যদি চালু করি, আমরা যদি স্টার্ট বাটনটা যদি চালু করি তাহলে দেখেন এই আমাদের যে মেইন যে ম্যাগনেটিক কন্ডাক্টর অর্থাৎ ডল যেটা করেছি এবং স্টার যেটা নিয়ে এসেছি সেটা আমাদের চালু হয়েছে। এবার আমি যদি এই টাইমারটা যদি 10 সেকেন্ড আমি সেট করি তাহলে 10 সেকেন্ড পরে অটো স্টার কানেকশন থেকে ডেল্টা কানেকশনে রূপান্তর হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের দেখেন কি দাঁড়াবে, আমাদের ডলটা ঠিকই চালু থাকবে, কিন্তু আমাদের স্টার যে ম্যাগনেটিক কন্ডাক্টর এটা ওপেন হয়ে যাবে এবং ডেল্টাটা চালু হয়ে যাবে। দেখেন আমাদের স্টার যে কানেকশন সেটা অফ হয়ে গিয়েছে এবং আমাদের ডেল্টা যে সংযোগটা সেটা আমাদের চালু হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি পরবর্তী যে ভিডিওটা দিব সেটা হচ্ছিল মোটরে কিভাবে 3 ফেজ সংযোগ, এই কন্ট্রোলিং সার্কিট থেকে কিভাবে মোটরে 3 ফেজ সংযোগ করতে হয় সেটা আমি দেখাবো। আশা করি সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।